রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, হে আল্লাহর রাসূল, আমার পিতার গন্তব্য কোথায়? মৃত পিতা, সে কি জান্নাতি না জাহান্নামী? ক্বালা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা জাহান্নামী। ফালাম্মা ক্বাফা দাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। মুসলিম শরীফের হাদিস। নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী। নিজের নামের আগে তো মুহাদ্দিস শব্দটা লাগিয়েছো। সত্যি যদি তুমি মুহাদ্দিস হয়ে থাকো তাহলে বাহাসে বসো, সারা বিশ্বের মানুষ দেখবে তুমি অরিজিনাল মুহাদ্দিস না বুয়া মুহাদ্দিস। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ না পড়ে বাহ্যিক হাদিস পড়ে শব্দ একটা পাইছে আবাকা, এই শব্দ নিয়ে তুমি দৌড়ে লেগে গেছো। তুমি কয় ফাতা হাদিস পড়েছো, কয়জন মুহাদ্দিসের ব্যাখ্যা গ্রন্থ পড়েছো, এটা জাতি দেখবে। যদি নিজের কথার উপর অটল থাকো, নিজের যদি সামান্য লজ্জা শরম থাকে, বাহাসে বসো। যে কোনো দিন বাহাসে আমরা বসতে রাজি আছি, শুধু শর্ত সারায়াত শিরোনামটা তাড়াতাড়ি ফাটিয়ে দাও। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফতুয়া লিখেছে, যারা অজ্ঞ, যারা নবীর পিতামাতাকে জাহান্নামী কাফের বলে, তাদেরকে বলেছেন তিনি জাহেল, পৃথিবীর সবচেয়ে বড় জাহেল অজ্ঞ। তাদেরকে বলেছে, হে অজ্ঞরা, নবীর পিতামাতার ব্যাপারে যদি অন্তত বেশি বাড়াবাড়ি না করে অন্তত হলো চুপ থাকো, তাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নবীর পিতামাতার বিরুদ্ধে ফতোয়া দিতে গিয়ে নিজের অবস্থা 12টা বাজিও না। এটা আমি বলছি না, 550 বছর আগে ইমাম সুয়ুতী আল হাবিলিল ফতুয়া লিখে গেছে 2 নম্বর খণ্ডে। একটু জোরে বলুন না মারহাবা। আমি আপনাদেরকে সামনে রেখে আমি বলতে চাই, আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, আপনাদের সিনিয়র কোনো যে ডিবেট করেছে, বাহাস মুনাজারা অভ্যস্ত এমন কেউ যদি থাকে, জামাত ইসলামের যিনি রফিকুল্লাহ আফসারী যে নবীর পিতামাতাকে জাহান্নামী বলেছে, এরা নবীর উম্মত দাবি করে আর নবীর পিতামাতাকে কিভাবে জাহান্নামে ঢুকাবে এই চিন্তায় ব্যস্ত। তার কারণ ইসরায়েলের ডলার যেদিকে যায়, এই আহলে হাদিসদের ফতুয়াও সেদিকে যায়। কথা কন। আমরা প্রমাণ করব কোরআন থেকে, ইমাম আবুল হাসান আশআরীর কৌল থেকে, ইমাম মাতুরিদির কৌল থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমামদের কৌল থেকে প্রমাণ করব যে নবীর পিতামাতা জান্নাতি।